গুড মর্নিং। তো দেখো কতটা আওয়াজ শুনতে পাবে জানি না, গলা তো পুরো বসে গেছে। তার উপরে আজকে বিবেকানন্দের জন্মদিন, সেই জন্য এই যে মাইক বাজছে। তো দরকার হয় না হয় পরে ভয়েস ওভার দেবো। দেখো এরকম তো সকাল হয়ই না, মাথায় গামছা দিয়ে হাতে চালিয়ে 8টার সময়। দেখো গুড মর্নিং। আর আমার পেছনে ব্যাকগ্রাউন্ড দেখে তো বুঝেই গেছো যে আমি এখন বাড়িতে আসছি, শ্বশুর ঘরেই আছি। তো আজকে বাপের ঘর যাব। তো স্নান করেছি, মাথা সারিছি, চুলটা তো শুকনা করতে হবে, নাহলে তো শরীর খারাপ হয়েই যাবে। আর তোমাদের চাটা খাওয়া হয়ে গেছে জানি না। চলো আমি তোমাদের সাথে শেয়ার করি আমি বাড়িতে কেন আসছি হঠাৎ করে। কিন্তু তার আগে আমি শেয়ার করি যখন আমি ট্রেনে আসছিলাম, তো তার আগে আমার সাথে কি হয়েছিল। তো দেখো, যেহেতু আমার হচ্ছে একটু গাটা বমি বমি করে গাড়িতে উঠলে, তো তাই আমার হাতে টাইম ছিল। আমার হাজব্যান্ডকে বলেছিলাম চলো লোকাল ট্রেনে হচ্ছে চলে যাই, যেহেতু আমাদের গাজিয়াবাদ থেকে আমাকে দিল্লি স্টেশনে যেতে হবে। তো ওখান থেকে আমাদের হাতে 1 ঘন্টা লাগে টাইম। তো সেই হিসাবেই তাড়াতাড়ি করে বেরিয়েছিলাম। ঠিক 3:10 পৌনে 3 এরকম হবে। তো সেখানে যেয়ে জানতে পারি 3:10-এর ট্রেন, আমি এটা একটা মানে দেখেছিলাম। তো সেখানে যেয়ে জানতে পারি গাড়ি লেট আছে আর টাইম আছে 4:30। এবারে ওখানে যেয়ে তো মাথায় হাত কী হবে কী হবে। তো স্টেশন থেকে আমার ভাগনাকে ফোন করে বলে দিয়েছিল ওলা বুক করে দিতে, যেহেতু আমাদের হচ্ছে বাড়ি থেকে গাজিয়াবাদের স্টেশন যেতে 5 থেকে 10 মিনিট লাগে। তাড়াতাড়ি করে গেলে 5 মিনিট, তুমি যদি আরামসে যাও 10 মিনিট, মানে 10 মিনিটও না, আমাদের একবারেই সামনে। তো যাই হোক, তাড়াতাড়ি করে আবার এসে আমাদের এখানে ওলার জন্য দাঁড়াই। ওলা আসে 3:10-এ। এবারে যখন ওলা আসে তখন তো মাথায় টেনশন যে কী করে কী হবে না হবে। যাই হোক, প্রথমে তো কোনো গাড়ির জ্যাম ছিল না, কিছুই ছিল না, ভালোভাবেই যাওয়া হয়ে যাচ্ছিলো। কিন্তু তার মাঝখানে আমি গাড়িতে আবার বমিও করি, আমি জানি আমার বমি হবেই হবে। তো বমিও করেছি, কিন্তু এটা গাড়িতেই করেছিলাম। চিকটিক নিয়ে গিয়েছিলাম, প্রথমভাবে ওরকম করে করেছি, যেহেতু মাথায় টেনশন আছে, আমি আর কাউকে কিচ্ছু বলিনি। তো যাই হোক, এরকম হয়ে গেছে। এইবারে মেন পয়েন্ট হচ্ছে যখন আমরা স্টেশনের সামনাসামনি আসছি, বাস এত জাম এত জাম, যেখানটা আমাদেরকে 5 মিনিটে যাওয়ার কথা, সেখানে পুরো আধা ঘন্টা জামে আটকে গেছি। তারপর এমন হলো যে কি হবে কি হবে। তো ওখানেরই কিছু লোক বললো তোমরা গাড়ি থেকে নেমে 5 মিনিট যেতে লাগবে, বলছে তোমরা গাড়ি থেকে নেমে ছুটে চলে যাও, নাহলে তোমাদের ট্রেন মিস হবে। যেহেতু আমাদের ট্রেন ছিল 4:50 রাজধানী ট্রেন। তো আমরা ওখানে কি করেছি, একটা ওখানেরই সদস্য উনি বলল যে পুরো স্টেশন মধ্যে তোমাদেরকে নিয়ে যাব গাড়ি পর্যন্ত। তো আমরা সেই ভেবে ব্যাগপত্র দিই। তো উনি কী করলো, পুরো স্টেশনে নামিয়ে হাতে বলল 200 টাকা দিয়ে দাও, আমার কাজ এখানেই শেষ, তোমরা এবার সরকারি যে কুলিগুলো হয় তাদেরকে নিয়ে যাও। তো মানে কি বলবো, ওখানে তো এক ধোঁকা পেলাম, কিন্তু কি করব, তাড়াহুড়ো। তারপর এবারে যে কুলিগুলো থাকে তারা বলছে 2,000 টাকা চাই, আর তোমাদেরকে পুরো টেনে তুলে দেবো, আর টেনে যদি তুলতে না পারি তাহলে ওই টাকা দেওয়ার দরকার নেই। কিন্তু 2,000 টাকাটাও অনেক, কিন্তু কি করব, বিপদের সময় পড়ে সেই 2,000 টাকাটাও জলে গেল। আর তাড়াতাড়ি করে সেই ছুটে ছুটে 10 মিনিটে, মানে স্টেশন থেকে আমাদের যেখানে প্ল্যাটফর্ম আছে ওখানে 10 মিনিট লেগেছে টাইম। আমি মানে কি বলবো, দেখো ছোটোবেলায় আমি প্রচুর ছোটাছুটি করেছি, খেলাধুলা করেছি, কিন্তু দেখো বিয়ের পরে যেহেতু আমি একটু হেলদি, একটু না ভালোই হেলদি হয়ে গেছি, তো ছোটাছুটি তো দূরের কথা, আমি কখনোই ছুটিনি। ওই দিন আমি প্রথম মানে মানে কি বলবো, এত মোটা হয়ে যাওয়ার পরে ছুটেছিলাম। আমি জানি যে আমি কি করে ছুটেছি, কি করে কি গেছি। আমার হাজব্যান্ড তো বারবার আমার দিকে তাকিয়ে দেখছে যাতে আমি মাথা ঘুরে পড়ে না যাই, কিছু না হয়ে যায়। তবু আমি যাই হোক নিজেকে শক্ত করে ওই দিন ট্রেনটা ধরেছি। আমাদের এরকমভাবে ফাঁড়া গেছে, মানে আমার শ্বাস প্রচণ্ডভাবে ফুলছিল, তবু আমি কিচ্ছু বলিনি। ট্রেনে তো মানে চোখ মুখ যেন কীরকম হয়ে গেল। হাজব্যান্ডের তো ভয় লেগে গেলো যদি আমার কিছু একটা না হয়ে যায়। তো যাই হোক, ওই সবের প্রবলেম সলভ করে দিয়ে গেছি। আর এই যে পেছনে দেখতে পাচ্ছ, এটা আমার যা হয়। তো যাই হোক, তারপরে কি হয়েছে, মানে অত সব ঝড়ঝাপটা পেরিয়ে তো বাড়িতে আসলাম। আর হ্যাঁ, বাড়ি কিসের জন্য আসছি তোমাদেরকে ওইটা আমার বলা হয়নি। আসলে তোমরা সবাই জানো এখন পুরো দেশ জুড়ে কি চলছে, এসআইআর 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 এসআইআর, এখন এটাই চলছে। তো যাই হোক, আমাদেরও মানে ফর্ম ফিল আপ করে বাড়ির বাড়ির সবাই, মানে বাড়িতে যে মানে শ্বশুর শাশুড়ি
আরও যারা সব আছে তারা সবাই মানে মিলে সব কিছু ফর্ম টর্ম ফিল আপ করে তারা ভর্তি করে দিয়েছিল। আমাদের বাড়িতে সবার নামই সব কিছু, আমার বলো মানে আমার যা ভাসুর শ্বশুর শাশুড়ি দেওয়া সবারই নাম এসছে ভালোভাবে। কিন্তু আমার যে হাজব্যান্ডের এসআই ফর্মে মানে হাজব্যান্ডের যে আমার শ্বশুরের নাম মানে আমার হাজব্যান্ডের যে বাবার নাম এসে হবে, সেখানে কি হয়েছে, যদি স্পেলিংও ভুল থাকতো নাই ঠিক আছে, পুরো বাবার নামটাই পুরো চেঞ্জ, মানে টাইটেল থেকে নাম থেকে পুরোটাই চেঞ্জ। তো যাই হোক, এরকম আমার হচ্ছে মানে দেশ থেকে ফোন আসলো, যে শাশুড়ি ফোন করে বললো এরকম আমাদের 13 তারিখে হিয়ারিং আছে, আসতে হবে। তো যাই হোক, আমি হাজব্যান্ডকে বলেছিলাম তুমি চলে যাও, আর হাজব্যান্ড বলছে না তুমিও চলো, আর আমার ছেলেরাও বলছে না মাম্মিকে নিয়ে চলে যাও। আমার একদমই যাওয়ার ইচ্ছা ছিল না ওরকম করে। তো যাই হোক, জোর জবরদস্তি নিয়ে গেছে এই হিয়ারিংয়ের জন্য। আর সত্যি কথা বলতে হিয়ারিং তো নয়, মানে মাথার যন্ত্রণা নিয়ে এসে মানে এখানে মানে কিছু কিছু জনের মুখে শুনেছি যে গেছে হয়ে গেছে, কিন্তু ব্যাপার আমরা যখন বাড়িতে আসি, এসে যখন কথা বলে জানা গেলাম, মানে সকালবেলায় জানতে পারলাম যে হিয়ারিংয়ের যে ডেট 13 তারিখে, আসলে ওটা আমাদের না, ওটা হচ্ছে অন্য কারোর পড়েছে, কিন্তু আমাদের না। এবার যারা সব এসব করছে তারাই হচ্ছে আমাদের পাড়াতে এসে বলে গেল, মানে সবাই শুনেছে যে 13 তারিখেই আছে, সেই জন্য সেই হিসাবে ফোন করে বলেছে। কিন্তু এই 13 তারিখে হিয়ারিংয়ের ডেট আমাদের না। তো তাই জন্য এখন যা যা করণীয় যাতে আসতে না হয়, মানে সে যদি না থেকে যদি সব কিছু হয়ে যায় তো ওই সবেরই চেষ্টা করবে, সে নিজেই করবে, আমার এখানে কোনো কাজ নেই। তাই আমি কি করব, বাপের বাড়িতেই চলে যাব। আর সে বাপের বাড়িতে যে কি করব, বাপের বাড়ির তো মানে খুব ভালো ভালো ব্লগগুলো আসবে, ওগুলো আগে আগে আসবে, ওগুলো দেখতে থাকবে। আর সেই জন্যই আসা, মানে মেন হচ্ছে রিজন ছিল এই নাম ভুলের জন্য, হিয়ারিংয়ের জন্য আসতে হয়েছে। এবারে ওই প্রবলেমটা সলভ হচ্ছে না হয় না, ওইটা আমি তোমাদেরকে কোনো একটা ভিডিওতে জানিয়ে দেব, যেহেতু আজকেই আসছি। আর আজকেই জানতে পারলাম 13 তারিখের যে হিয়ারিংটা, আমরা যেহেতু 11 তারিখে আসছি, 12 13, তো আর এটা হচ্ছে যে যা আগে দেখিয়েছিলাম তারই হচ্ছে মেয়ে। আর হচ্ছে যেহেতু 13 তারিখে হিয়ারিং, আজকে বললো যে 13 তারিখে হিয়ারিংয়ের ডেট নাকি মানে হাজব্যান্ডের নামেরইতে কোনোই মিল নেই, মানে ডেট নেই, অন্য তারিখে আছে, কিন্তু 13 তারিখে নেই। এসে জানতে এক ঝটকা। দেখো, যারা আমরা বাইরে থাকি তারা আমরা জানি যে একটা বাড়িতে আসলে, দেশে আসলে কত টাকা পরিমাণে একটা টাকা খরচা হয়। কোনো তো কাজের কাজ কিছুই হচ্ছে না হয়নি ওটা পরে জানতে পারবো, খামোকা এখানে এসে এত টাকা খরচা করা। এমনি তো যারা সোনাওয়ালা তারা তো সবাই জানো সোনাওয়ালাদের এখন কীরকম অবস্থা চলছে, কীরকম মানে খারাপ চলছে। তবুও যাই হোক, মানে এসা তো হয়েছে, কাজের কাজ কিছুই না, শুধু পয়সাগুলোই গেল। আর যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে এই যে আমি চুল আঁচড়াচ্ছি, আর এখানে বাকি বাদ ওখানে অনেকজন ছিল, তাদের সাথে গল্পও করছিলাম, গল্প করতে করতে ভিডিও শ্যুট করেছিলাম, যাতে তোমাদের সাথে আমি এই জিনিসগুলো আলোচনা করতে পারি। আচ্ছা, তোমাদের এসআইআরে কার কার নাম ভুল এসছে আর কার কার সাথে সাথে প্রবলেম সলভ হয়ে গেছে আমাকে কিন্তু জানাবে। কিন্তু আমার হাজব্যান্ডের মানে এইসব জিনিসের নিয়ে এতটাই টেনশানে আছে প্রবলেমের জন্য। আর এই দেখো আমার চুল উঠছে এত, কি বলবো, তোমাদের কাছে কোনো যদি টেকনিক থাকে যাতে চুল না উঠে আমাকে কিন্তু জানিও। চুলে যদি চিরুনি দিই বা হাত দিই এত চুল উঠে, এত চুল উঠে, মানে কি বলবো, আমার পুরো মানে টাক পড়ে যাচ্ছে, এক তো চুল নেই তার উপরে টাক পড়ে যাচ্ছে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কার কার এই এসআইআরের জন্য নাম ভুল বা স্পেলিং ভুল বা পুরো নামটাই চেঞ্জ করে দিয়েছে, জানিও। তো যাই হোক, আমাদের তো ফ্যামিলির কারোর সাথেই হয়নি, শুধু আমার হাজব্যান্ডের সাথেই হলো। তো যাই হোক, দেখা যাক প্রবলেমটা কী করে সলভ করতে হয় না হয়। তো অনেক কিছুই তো করা হয়েছে বা হচ্ছে বা আলোচনা হচ্ছে, দেখা যাক কি হয় না হয়। মানে কি বলবো, আর আমাদের এই ঘাটালে সত্যি মানে এখন এক বলছে, পরে এক বলছে, তখন এক বলছে, মানে অন্য জায়গায় শুনেছি যে একবার গেলে হয়ে যাচ্ছে বা যেতেও হচ্ছে না, সলভ হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের ঘাটালটাকে কী যে করব কে জানে।